বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। তবে একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা সবাই জানে কি জানে না? এই সূরা যিনি জানে না আমার মনে হয় সে মুসলিম হতে পারে না, কারণ এটা হলো কোরআনে পাকের সর্বছোট্ট সূরা, ঠিক কিনা? কথা বলেন কি সূরা? কেউ যদি বলে আপনাকে কোরআনে পাকের 114টি সূরা আছে, বলেন তো ছোট্ট সূরা কি? তখন বলবেন যে আপনি সূরা কাউসার, ঠিক কিনা? তাহলে এই সূরা ইনশাআল্লাহ সবাই, কথা বলেন না সবাই আমার সাথে একটু আপনারা আওয়াজ দিবেন, তারপরে আপনারা কথাগুলো বুঝবেন। আর না হলে আপনারা যদি মনার মতো তাকিয়ে থাকেন, আমি বলবো শুনবেন, এদিকে যাবে এদিকে বের হবে, কি বলেন? তারপর সকালবেলা বলে কি সিটাঙ্গার একটা হুজুর আসছে কি বলবে জানি না, ঠিক না? এই জন্য সবাই একটু আওয়াজ দিতে পারবেন কিনা বলেন আগে। আমার সাথে কথা বলতে পারবেন? আল্লাহ আমাদের মাহফিল কবুল করুক। এই সূরা আমরা সুন্নিরা যেমন পড়ি, ওয়াহাবিরাও এসে কথা বলেন, ওয়াহাবিরাও। আমি তো বলেছিলাম আপনাদের কথা বলতে, একটু আপনারা আমাকে সাহায্য করবেন। এই সূরাটা তাবলীগীরাও, খারিজিরাও, আহলে হাদিসরাও এক কথাই, যে মুসলিম নামাজ পড়ে, যে কোরআনকে মানে, সেই সূরা কাউসার পড়ে, ঠিক কিনা? কিন্তু অর্থ হলে তাদের খারাপ লাগে, অর্থ বুঝলে তাদের খারাপ। এবার আপনি আসুন বলেন, এই দরবারে আজম খানটা এখানে যদি না হতো আজকে আমাদের আশা হতো? ঠিক তেমনি ভাবে আল্লাহ এক একটা আয়াত, এক একটা সূরা নাযিল করেছেন, তার একটা প্রেক্ষাপট আছে কি নাই? তার একটা কারণ আছে কি নাই? এইবার আপনি আসুন, আল্লাহ সূরা কাউসার কখন কি কারণে নাযিল করেছেন তার প্রমাণ যখন আপনি পেয়ে যাবেন, এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় যাবেন, ঠিক কিনা? সালাতুন ইয়া জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সালাতুন ইয়া
জুড়ে আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না। সালাত নিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজ্জাদ সাহেবজাদা আওলাদ রাসূল ছিল। কয়জন? একজনের নাম কি বলুন তো? কাসেম। আর একজনের নাম কি বলেছিলাম? কাসেম। একজনের নাম কি বলেছিলাম? কাসেম। কাসেম কি? কাসেম। দ্বিতীয় জনের নাম তৈয়ব, তৃতীয় জনের নাম তাহের, চতুর্থ যিনি আওলাদ রাসূল ছিলেন তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন একটু। কালকে তো মানুষ কম হলো, আওয়াজ খুব সুন্দর ছিল। আপনার মনে হয় আমাকে নতুন দেখছেন সেজন্য দেখে যাচ্ছেন নাকি? দেখে তো ফেলে এখন আমি আসলে সুন্দর মানুষ না, শুকনা মানুষ, আর দেখার প্রয়োজন নাই, একটা আওয়াজ দিলে খুশি হবো। কি বলেন? একজনের নাম কাসেম, দ্বিতীয় জনের নাম তৈয়ব, তৃতীয় জনের নাম তাহের, চতুর্থ জনের নাম হযরত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম নয়, উনি একজন নবীর নাম, ওইটা আরেকটা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবীর দু জাহানের বাদশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, নবীর সাহেবজাদা ইব্রাহিম যখন ছোট্ট অবস্থায় ইন্তেকাল করলেন। আমাদের বর্তমান সমাজে যাদের সাথে দুশমনী আছে, আদাওয়াতি আছে, যদি কোনো কারণে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ছেলে হলে বলে খাইছে রে, এখন তো লাঠি আরেকটা বেড়ে গেছে, ঠিক কিনা? মন্তরে খারাপ লাগে না? আর যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা যায়, ভালো হয়েছে, এরকম আশা নাই? হ্যাঁ, একটা মরছে গেছে, শেষ হয়েছে, এরকম খুশি হয় লোক আছে কি নাই? আমাদের বর্তমান সেই সমাজও এখন যেমন আছে সেই যুগ ছিল। আমার নবীর আওলাদ হযরত ইব্রাহিম যখন ইন্তেকাল করলেন, অতঃপর আরবের একজন দুশমন নবীর যার নাম আস ইবনে ওয়াইল, নাম কি বলেছিলাম? নামটা মুখস্থ করেন না, না হলে ক্লাস শেষ হয়ে যাবে সকালবেলা কি নাম কি নাম কি নাম। আমাদের এখানে এক সময় একটা রোগী গিয়েছেন ডাক্তারের কাছে, তো ডাক্তার বলে তোমাকে আজকে থেকে কিছু জলের উপর শিখতে হবে। কিছু জলে বলেছিলেন নি? সে যখন ডাক্তার দিয়েছেন, আসার পরে কিছু জলটা ভুলে গিয়েছে, সকালবেলা বসি নিয়ে খাচ্ছেন, দিন দিন রোগ বাড়ছে নাই কমছে। বসিটা খায় কিসের খাবার? কথা বলে না, বসি কিসের খাবার? খাবার। এক সপ্তাহ পরে ডাক্তার সাহেব আমার তো রোগ বেশি বেড়ে গেছে, কি খেয়েছো? বলে আমি তো বসি খেয়েছি। আরে তোমাকে তো আমি বসি বলি না, তোমাকে ইসুফ জলের বসি খেতে বলছিলাম। এখন যদি আপনি নামটা বলে দেন তাহলে আপনারা পুরোটাই বলে যাবেন, ঠিক কি না? তাহলে নাম কি বলেছেন? আস ইবনে ওয়াইল। বলেন না, আস ইবনে ওয়াইল। পুরা নবী খুশি হয়ে বললেন, আস ইবনে ওয়াইল পুরা আরব জগতে বলতেছে আমার নবীর বংশ এখন আর নাই, বংশ শেষ হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এই কথা যখন আমার নবীর কানে শুনেছেন, নবীর মনটা একটু খারাপ হয়ে গেল, মন দুর্বল হয়ে গেল।
মনে একটু অশান্তি লাগলেন, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে পাঠাইলেন। জিবরাইল আসিফ ইবনে ওয়াইল কথা শুনে রাগ করার প্রয়োজন নাই, পেরেশান হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার জিবরাইলের মারফতে শুভ সংবাদ দিচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনি বলে দেন মাহবুব আপনি নিরাশ হবেন না, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। একটা অর্থ, এখন কি অর্থ? একটা ইন্না নিশ্চয় আ'তাইনাকা, কাফ মানে মাহবুব আপনি নবী, আ'তাইনা মানে আপনাকে দান করলাম। নিশ্চয় আল্লাহ শুভ সংবাদ দিলেন জিবরাইলের মারফতে। আসিফ ইবনে ওয়াইলের কথা শুনে আপনি পেরেশান হবেন না, মাহবুব আপনাকে দান করলেন কাউসার মানে অসংখ্য উম্মত। সুবহানাল্লাহ, অসংখ্য উম্মত। এবার আমরা আর কি ইন্না আ'তাইনাকাল কাউসার, তাফসীর ইবনে কাসাবের ভিতর লিখলেন কাউসার মানে অসংখ্য আওলাদ। সুবহানাল্লাহ বলেন না, অসংখ্য, এখানে অসংখ্য আওলাদ বলতে গৌসুল আজমকে বোঝানো হয়েছে। অসংখ্য আওলাদ বলতে গরিব নওয়াজকে বোঝানো হয়েছে। অসংখ্য আওলাদ বলতে আমার দরবারে আগে হিসাব কেবলাকে বোঝানো হয়েছে। তাহলে এইবার আপনি বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় মাহবুব আপনি ইব্রাহিম চলে যাওয়ার কারণে আপনি পেরেশান হবেন না, আল্লাহ আপনাকে অসংখ্য আওলাদ দান করেছেন, অসংখ্য উম্মত দান করেছেন, আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। না না, ফাসল লিলি, এখানে আওলাদ মানে ব্লাড সম্পর্ক নয়, এখানে আওলাদ বলতে ব্লাড নয়। কারণ রাসূল আমাদের সকলের বংশ জারি হয় ছেলেদের মাধ্যমে। দয়াল, এবার আপনি প্রশ্ন করতে পারেন, আমার হুজুর একটা কথা বলেছে আসে গেলেন, তাহলে কথা আপনি বলতে পারেন হুজুর মানুষের বংশ বিস্তার হয় পুরুষদের মাধ্যমে, আর নবীর বংশ বিস্তার হয় মহিলার মাধ্যমে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণের কিছু দরকার আছে না নাই? আমার গৌস পাক শহীদ সাহেব বাগদাদি সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ করতে বললেন, এলাকার লোকেরা, এই আব্দুল কাদের গৌস পাক আপনি একটু ওয়াজ করুন, আপনি তাকরীর করুন, আপনি মাহফিল করুন। গৌস পাক বললেন, আমার ভাষাটা আরবি নয়, আমার ভাষা হলো ফারসি। আমার ভয় হচ্ছে, আমার ডর হচ্ছে, আমার অন্তরে ভয়ভীতি হচ্ছে, যদি কোরআনের প্রশংসা করতে গিয়ে ভুল হয় তাহলে আমি তো নবীর দরবারে মুখটা দেখাতে পারবো না, এজন্য আমি তাকরীর করব না। সুবহানাল্লাহ বলবেন না? তখন গৌস পাক এই চিন্তা করতে করতে হঠাৎ জোহরের নামাজ পড়ে ঘুমাইলেন। ঘুমানোর পরে রাসূল পাক গৌস পাকের দরবারে এসে বললেন, ইয়া আব্দুল কাদের, আপনাকে তো সবাই ওয়াজ করতে বললেন, তাকরীর করতে বললেন, বক্তব্য রাখতে বললেন, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে বক্তব্য রাখবো? আপনার ভাষা হলো আরবি, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা হলো আরবি, আমি হলাম ফারসি যুগের মানুষ। আমার ভয় হয় ওই তাকরীর কথা যদি একটু ভুল হয়ে যায়। আমার মাহবুব নবী গৌস পাক তো বলেন তুমি একটু হা করো, আর গৌস পাক হা করলেন, তাকে রাসূল পাক নবুয়তের জবানে 7 বার তু দিয়েছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? এগুলো নবুয়তের, এগুলো কিসের? নবুয়তের তু দিলেন। দ্বিতীয় দিন আসরের সময় যখন হলো
গৌস পাকের সামনে মওলা আলী শের আসলেন। সুবহানাল্লাহ বলবেন। কে আসলেন? মওলা আলী। ইয়া আব্দুল কাদের, আপনি ওয়াজ করেন না? বলে আমি ওয়াজ করতে ভয় হচ্ছে, ডর হচ্ছে যে আমি যদি ওয়াজ করতে যাই, যদি আরবির ভাষা, তো আরবি রাসূল পাকের ভাষা আরবি, ওখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে, জন্য আমি একটু ভয় করি। আমার মওলা আলী বললেন তুমি একটু হা করো। আর মওলা আলী কথা মোতাবেক গৌস পাক হা করলেন। একবার তুতু দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন, চারবার দিলেন, পাঁচবার দিলেন, ছয়বার দেওয়ার পর মুখটা বন্ধ করে ফেলো। আমার গৌসুল আযম বললেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা, গতকাল আমার দয়াল নবী আমাকে 7 বার তুতু দিয়েছেন, আপনি 6 বার দেওয়ার কারণ কি? মওলা আলী শের হুদা বললেন, আল্লাহর ইজ্জতের কসম, আমি যদি 7 বার দিয়ে দিই তাহলে নবী এবং আমি সমান হয়ে যাব। নবী এবং আমি সমান নই, তার প্রমাণের জন্য আমি মওলা আলী 6 বার দিলাম। কয়বার দিলাম? আর মওলা আলীকে নবুয়তের দিয়েছেন নাকি বেলায়েতের তুতু দিয়েছেন? কথা বলেন। বেলায়েতের তুতুর মাধ্যমে গৌস পাক তাকরীর শুরু করলেন। অতএব আজকে যিনি আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন, দরবারে আজমের কমপ্লেক্সের পীর সাহেব, যিনি বেলায়েতের সম্রাট, আল্লাহর ইজ্জতের কসম, তার নেতৃত্বে যদি পড়েন আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। সালাতুল ইয়া अल्लाह क्या जहन्नम अब भी नसरद होगा, अल्लाह क्या जहन्नम अब भी नसरद होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, जिस राह चल किए कोच बचा दिए। सालातुल या ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার কথা সেখানে ছিল না? ফাসল্লি, যিনি নামাজ পড়েন এবং কুরবানি দেন, ইন্না শানিয়াকা হুয়াল মাহবুব, আপনি নৈরাশ হবেন না। ইন্না, নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনার ইব্রাহিম খুশি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খুশি হয়েছে, আমি আল্লাহ আপনাকে শুভ সংবাদ দিচ্ছি, তারাই নির্বংশ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এইবার নবীকে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে কষ্ট দেয়, আল্লাহ কি বরদাস্ত করতে পারে? আল্লাহ বরদাস্ত করতে পারে? আল্লাহর কসম, নবীকে যেমনি কষ্ট দিলে আল্লাহ বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বললেন, আমি আল্লাহর কতগুলো বন্ধু আছে যারা ওলি, গাউস, কুতুব, পীর, তাদেরকে কষ্ট দিলে আমি আল্লাহ বরদাস্ত করি। মান আদালি ওলিয়া, মান আগে অর্থ বুঝে নেন, ভালো হবে না? মান মানে যে লোক, যে মানুষ। এখানে আমিও হতে পারি, আপনিও। কথা বলেন, আমিও হতে পারি, আপনিও। এটা ওয়াহাবি হোক, তাবলীগী হোক, খাওয়ারিজি হোক, রাফিজি হোক, যেই হোক না কেন, মান যে লোক, যে মানুষ আদা দুশমনি করলো, আদাওয়াতি করলো, হারাম চোখে দেখলো, ওলিয়ান, আমি আল্লাহর বন্ধুকে, সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ, ফাকাদ আযানতাহু লিল হারব। দুনিয়ার কোন বন্ধু, দুনিয়ার কোন মানুষ তার সাথে যুদ্ধ না করলে আমি আল্লাহ স্বয়ং তার সাথে যুদ্ধ ঘোষণা করব। কথা বলেন না সুবহানাল্লাহ। যেমন আমাদের বর্তমানে একটা দলের নেতা জেলখানায় আছে, ঠিক কিনা?
সে এক সময় বলেছিলেন দেলাওয়ার সাইদি শাহে আমানত কি মশাই কামরানি বলেছিলেন, ঠিক কিনা কথা বলেন? তাকে মুছে দেওয়ার কি প্রয়োজন? এইবার আপনি বলুন, আপনি যখন কারাগারে আছে আপনাকে মশাই কামরানি, আপনাকে এত বছর মুছে দেওয়া আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে ঈমান থাকবে, এবং আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ বলেন ফাকাদ আযানতাহু লিল হারব, আমি আল্লাহ স্বয়ং তার জন্য যুদ্ধ ঘোষণা করব। অতএব যেখানে দরবারে আযমের ফিসাব কিবলা এখানে উপস্থিত হয়েছে, এখানে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, ঠিক কিনা? তার প্রমাণের প্রয়োজন আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লিসাজিদিন। ঘটনাটা কে বললেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। উনি একজন পয়গম্বর, ঠিক কিনা? আমরা সাধারণ মানুষের কোন দলিলের প্রয়োজন? কোরআন যেটা বলছে সেটা দেখব। ইন্নী নিশ্চয়ই রাআইতু আমি দেখেছি আহাদা আশারা 11টি কাওকাবান নক্ষত্র তারা। 11টি কি? তারা। ওয়াশ-শামস আর একটি সূর্য, ওয়াল কমার আর একটি চাঁদ, রাআইতুহু আমি দেখতেছি তারা সবাই লিসাজিদিন আমাকে সিজদা করতেছে। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে, এই ঘটনা উপলব্ধি করার পরে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ তার পিতাকে বলেছিলেন, বাবা আমি গত রাতে দেখলাম 11টি নক্ষত্র, একটি সূর্য আর একটি চাঁদ আমাকে সিজদা করলেন। ইয়াকুব বলে আল্লাহর ইজ্জতের কসম 11টি নক্ষত্র বলতে তোমার 11 জন ভাইয়ের কথা বলেছে। কয়জন ভাই? তাহলে ঈসা আলাইহিস সালামের মোট কয়জন? 12 জন। কয়জন? 11 জন ভাই আর একজন ইউসুফ আলাইহিস সালাম। কয়জন হয়েছে? একটি সূর্য বলতে আমি ইয়াকুব আলাইহিস সালাম, আর একটা চাঁদ বলতে আপনার মা। তার অর্থ করতে গিয়ে বললেন আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী হওয়ারটা ইয়াকুব আলাইহিস সালাম শুভ সংবাদ দিয়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম সেই দিন থেকে আর ইউসুফ আলাইহিস সালামকে কোনো কাজে করাচ্ছে না, তাকে সামনে সামনে রাখতেছেন, ঠিক কিনা? বিদেশ থেকে যদি কোনো ছেলে নতুন আসে, আসা মাত্র মা আমার পাশে বসো, আমার পাশে বসো, এরকম আছে কি নাই? তখন সেদিন থেকে আর কোন কাজে আরাচ্ছেন না, তাকে দিচ্ছেন না। অতঃপর ভাইরা বললেন আমরা সবাই কাজ করে খাবো, তাকে শুধু বসে বসে খাওয়াবো, এরকম হিংসাত্মক ভাই আছে কি নাই? অতঃপর কিছুদিন পরে বললেন বাবা আপনি আমার ভাইকে আমাদের সাথে পাঠাও, সে তো দুনিয়াবি কোনো কাজ জানবে না, বলা দরকার নাই, জানার প্রয়োজন। তারপরও অনেক কষ্ট করে তাকে নিয়ে গেলেন। আমি ঘটনার সংক্ষেপ করতেছি। সেখানে তারা একটা ছাগল জবে করে রক্তাক্ত করে দিলেন, আর ইউসুফ আলাইহিস সালামকে একটা কূপে ফালিয়ে দিলেন। আল্লাহ বলেন এই জিবরাইল তোমার 70,000 পাকার উড়াল দিয়ে ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়ার পূর্বে বেহেশত তখ্ত দিয়ে তুমি তাকে নিরাপদে রেখে দাও। রেখে দিলে। তখন জেলে ফেলেন, বাজারে নিয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম বিক্রি করার জন্য। তখন যাইতে সবাই গেলেন, কেউ বলে আমি টাকা দিব,
কেউ বলে স্বর্ণ দিব, কেউ বলে চাঁদি দিব, কেউ বলে রৌপ্য দিব। সর্বশেষ সিদ্ধান্ত হলো যে তাকে এক পাল্লায় রাখা হবে আর এক পাল্লায় ডবল স্বর্ণ দিয়ে বিক্রি করা হবে। সুবহানাল্লাহ। এখন সেখানে একজন বুড়ি সুতার বান্ডি নিয়ে আসতেছে, সুতা চিনেন তো, সুতার মাড়াল নিয়ে আসতেছে। বুড়ি, যেখানে স্বর্ণ দিয়ে বিক্রি হচ্ছে না, টাকা দিয়ে বিক্রি হচ্ছে না, রূপ দিয়ে বিক্রি হচ্ছে না, তুমি সুতার বাড়ি দিয়ে নিয়ে আসছো। বলে আমি জানি উনি স্বর্ণের চেয়েও দামি, কিন্তু আমি আসলাম কিয়ামতের কঠিন মুহূর্তে যখন ইউসুফ আলাইহিস বাজারে বিক্রি হচ্ছে, আমি একজন প্রার্থী হিসেবে আল্লাহর দরবারে, আল্লাহ আমার কাছে সম্পদ নাই, টাকা নাই, ধন নাই, দৌলত নাই, একটা সুতার মাড়াই ছিল, সেটা নিয়ে আসলাম, আমিও যেন প্রার্থী হিসেবে থাকতে পারি। আর একটু জোরে বলবেন না? অতএব সেখানে চট্টগ্রাম থেকে দরবারে আজমের ফিসাব কাবলা এসেছেন, কারো টাকার জন্য নয়, কারো সম্পদের জন্য নয়, কারো দিনের ধর্মের জন্য নয়, কারো গাড়ি বাড়ির জন্য নয়, একটা মাত্র ঈমানের রুহানি তরিকতের পীর, যিনি একজন মুরিদ খুঁজছেন, যেই মুরিদ আমার ঘরে বসে সে মদিনা দেখতে পাবেন। আসলে নাই, আপনি কি বসে বসে দেখতে পাবেন? তার প্রমাণ দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে আপনাকে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে আপনাকে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা দয়া করিয়া, বলো দিবেন গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে পিছনে মানুষ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ। মনকের নাকের আশিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। মনকের নাকের আশিয়া সওয়াল করবেন বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে লা ইয়া রাসূলুল্লাহ, বাল্লা সালাতুনিয়া। এই দরবারে আলেম সাহেব কবলা আসছে টাকার জন্য নয়, ঠিক কি না? কারো গাড়ি বাড়ির জন্য। একজন মুমিন বুঝতেছে যার কলবে আল্লাহ দেওয়ার মতো সুযোগ থাকে, ঠিক কি না? আপনি দেখতে পাবেন অনেক ফেরেশতা আছে যাদের কাছে গিয়ে বলে হুজুর আমাদের পুরুষ একটা মহিষ লাগবে, আছে না নাই? আপনি বলেন না, আমি বলবো আস্তে আস্তে। কিন্তু আমাদের দরবারে আলেম সাহেব কেবলা কুমিল্লার আজকে যা দেখলাম, কেউ কি বলতে পারবে একটা গরু নিয়ে আসো বলেছেন? আমি আল্লাহর কসম আজকে অদ্ভুত হয়ে গেলাম।
তিনটা গাড়ি যখন মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন, আমরা একটু ওয়াজ করতে পারলে হলে আমাকে শোডাউন করে আনতে হবে, আসানা নাই। আর যদি একজন বিশ্বাস বলে এতগুলো মানুষের প্রয়োজন নাই, একজন রাহবার ফরজাকার জন্য লোক থাকলে হবে, ঠিক কিনা? ওই তার প্রমাণ হলো উনি একজন মকবুল ওলি। আপনি শরীয়তের মশলা খুঁজলে ভাবেন নবীদের নবুয়ত প্রকাশ করা, নবীদের নবুয়ত প্রচার করা ফরজ, আর ওলিদের বেলায়াত গোপন করা ফরজ। ওলিদের বেলায়াত গোপন করা, কথা বলেন না, ওলিদের বেলায়াত গোপন করা, পর্দার আড়ালে রাখা ফরজ, বলেন না, পর্দার আড়ালে রাখা। এখন তো আমি নিজে পীর বড় হুজুর বলি, এরকম আহমিয়ত করে বড়াই করে অনেক পীর আঁকড়া নাই। আমি তাদেরকে পীর বলবো, তাদেরকে বলবো পীর। আল্লাহর কসম, আমি আজকে 3-4 দিন দেখলাম তো, তবে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এইবার আপনি আসুন আমার মূল জায়গায়। বুড়ি চলে গেলেন, অনেক লম্বা ঘটনার ভিতর এই ঘটনাটা লুকে আছে। ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বাবা ছেলের জন্য কান্না করতে 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 চোখে আর পানি নাই, বলেন না, চোখে আর পানি, পানি তো নাই, রক্তও নাই। তাহলে সে আর দেখে, কথা বলেন, সে আর দেখে। এমন সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। আরেকজন ছেলে ভাই, আরেকজন ভাই, অনেক লম্বা ঘটনার সাথে কিছু লিলুপ দিলেন। দুরবস্থা যখন হয়েছিলেন, বলে তুমি কোথায় যাবে? বলে আমি হলাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। বলে তুমি একজন ছেলে, আসলে কি চিনে নাকি চিনে না? চিনে। বলে ঠিক আছে, তুমি লিলুপগুলো নিয়ে যাও, যাওয়ার সময় আমার কাছ থেকে একটা জুব্বাও নিয়ে যাও। সুবহানাল্লাহ, বলেন না। কে দিচ্ছেন জুব্বা? ইউসুফ আলাইহিস সালাম। কে দিচ্ছেন? ইউসুফ আলাইহিস সালাম। কার জন্য? বাবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযহাবু বিকামিসি। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই আপনি আমার বাবা ইয়াকুবের জন্য আমি আপনাকে যে জুব্বা দিলাম, এই জুব্বাটা আপনি গিয়ে বলবেন বাবাকে তার চোখের উপর দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? জুব্বাটা কোথায় দিবে? উপরে। ওয়াজহি আবিয়াতি বাসির, ওয়াজহ মানে চেহারা, চেহারা, ওয়াজহ মানে মুখমণ্ডল। এ ভাই, আমার এই জুব্বাটা আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার উপর দিতে বলবে। আর যখন বাড়ির কাছে কাছে যাচ্ছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমি তো বহুদিন পরে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুগন্ধি পাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, ঠিক আমি যাবে এই কুমিল ফার বুড়ির ফারে দরবারে আলাইহিস সালাম আসে নাই, মদিনা ওয়ালার সুগন্ধি পাওয়া যাচ্ছে। ইয়াকুব সালাম বললেন, আমি তো দীর্ঘ বছর পরে আমার ইউসুফের সুগন্ধি পাচ্ছি। আস্তে আস্তে ভাই আসলেন, আর একটা ছেলে আসলেন, বাবা মিশর আজিজ মিশর যিনি বাদশা, উনি আপনার জন্য একটা জুব্বা দিয়েছে, বলেছেন জুব্বাটা মুখে দেওয়ার জন্য। আর ইয়াকুব সেই জুব্বা নিয়ে মাত্র বললেন, এটা তো আমার ইউসুফের জুব্বা, এটা তো আমার ইউসুফের জুব্বা। এই বলে যখন চোখের উপর মুখের উপর দিলেন, ইয়াকুব আল্লাহর কসম, আমার হারানো দৃষ্টি যেগুলো আমি দেখতাম না, চোখের পানি চলে গিয়েছে, রক্ত চলে গিয়েছে, একেবারে অন্ধ হয়ে গেছি।
রাতে আমি চোখের দৃষ্টি জ্যোতি ফেরত পেয়েছি। এবার আপনি বলেন চোখের জ্যোতি নেওয়ার মালিক কে? জ্যোতি ফেরত দেওয়ার মালিক কে? আর চোখের জ্যোতি দেওয়ার মালিক আল্লাহ, চোখের জ্যোতি ফেরত নেওয়ার মালিক আল্লাহ। মাধ্যম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জুব্বা মুবারক, ঠিক কিনা? অতএব আমি বলবো এই সমাজের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্য নয়, যেখানে যেখানে দরবার আজমের হালকা রয়েছে সেই সব সদস্যদের, সেই সব মুরিদদের সমস্ত দুঃখ ব্যথা দেওয়ার মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ বিমার সেবা করার মালিক আল্লাহ। কিন্তু সেই সব কিছুর মাধ্যম হলো একমাত্র দরবার আজমের হিসাব কাবলা, ঠিক কিনা? আপনি বলেন হুজুর তার কমানো কিছু প্রয়োজন আছে না নাই? আমরা সুন্নিয়ত অবশ্যই মানি, কিন্তু ওয়াহাবিরাও মানে তাদের তরিকতের কতগুলো হিসাব আছে না নাই? এখন তো আমরা বলি হুজুর সুন্নিদের মধ্যে ফির বেশি, সুন্নিদের মধ্যে ফির আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আমাদের সকলের মূল উদ্দেশ্য হলো গৌসে পাক পর্যন্ত। কিন্তু ওয়াহাবিরাও যে পীর মানে তার কিছু প্রমাণের প্রয়োজন আছে না নাই? কিছুদিন আগেও যে তারা না মানতো শান নারে রিসালাত বলে, তারা বলতো ফালতু স্লোগান, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় তারা মাঝে মধ্যে শানে রিসালাত বলে। দেখেন নাই হাটহাজারী মাদ্রাসার এখানে যদি কেউ তাকে দেখবেন শানে রিসালাত সম্মেলন, তাহলে বোঝা গেল তারা রিসালাত তো মানে, ঠিক কিনা? এখন দেখা যায় তাদের মধ্যে কতগুলো ফিরের উজুরদের সামনে দেখা যায় ফিরে তরিকত লেখেন কি লেখে না? লেখে না? যেমন সরমনায়ের ফির, সরমনায়ের তারা এখন ফিরে তরিকত মানলো না এখন। তাহলে বুঝে গেল তারা এতদিন পরেও বুঝেছেন, কিন্তু আমরা সুন্নিরা পূর্ব থেকে বুঝার পরেও বলেছেন না নামাজ তো পড়লেই চলবে। আমি বলবো আল্লাহর ইজ্জতের কসম, আমি আপনার ইন্তেকালের সময় কি আমরা জানি? আচ্ছা কথা বলেন, জানি? আমি এখান থেকে বাড়ি যাব সেই ক্ষমতা আমার আছে, আপনার আছে? তাহলে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে আমার নামাজের মডেল, আমার রোজার মডেল, আমার ইলমের মডেল, আমার ইবাদতের মডেল, আমার তাসবির মডেল, আমার ইবাদত রূপকার হলো তরিকতরা, ঠিক কিনা? আর সেই সমস্ত ইবাদত কবুল করবেন তরিকতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো তুমি এই বাড়ি তো তোমার নয়, আসলে বাড়ি কবর হবে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবী, কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে সারিয়া কি লাভ হবে আপনি ছাড়া এই জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহু তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করুক, দরবারে আযম ইসলাম কাবলার উসিলাই এই দেশকে মহামারী, রোগ ব্যাধি, বালা মুসিবত থেকে হেফাজত করুক। এই দোয়া কবুল কিনা বলেন তো? কারণ এখানে তো আমরা দোয়া করছি, আমাদের দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যেখানে হিসাব কাবলা এসে গেলেন আল্লাহ তো আর ফেরত দিবেন না, ঠিক কিনা? তার কিছু প্রমাণ সংক্ষেপে আজকে শেষ করব। ওয়াহাবিদের বড় মৌলভী যিনি মৌলভী আশরাফ আলী থানভী, কিতাবের নাম হলো নাইলুশ শাফা বিনাইলিল মুস্তাফা।
সেই কিতাবের ভিতর লিখলেন সেই যুগে এলাকার লোকেরা বেশি মহামারীতে কষ্ট পাচ্ছেন। তখন সবাই হুজুরের কাছে গেলেন, হুজুর আপনি একটু দোয়া করুন যেন আমাদের দেশ থেকে সমাজ থেকে মহামারী বলা মুসিবত দূর হয়ে যায়। কিন্তু হুজুর দুয়ার বিরুদ্ধে, দুয়ার পক্ষে নাই। মুনিজাতের পক্ষে হুজুর না। হুজুর বলে আমি সরাসরি আল্লাহকে ভাবো। কিন্তু আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে ওয়া মিনান নাসি, কতগুলো মানুষ মান ইয়াকুলু তারা বলবে আমান্না বিল্লাহি, আল্লাহ আমরা আপনার উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, কিয়ামতের উপর ঈমান এনেছো, তোমরা মুমিন নয় কেন? তোমরা তো আমার মাহবুবকে ছেড়ে দিয়েছো, ঠিক কি না? তাহলে যখন মওলা আশরাফ আলী থানভী বলে আমি আল্লাহকে চাই, এরপরেও যখন সবাই আসলেন উনি একটা ছোট্ট কাগজ নিয়ে রাসূল পাকের জুতা মুবারকের নকশা আঁকলেন। জুতা মুবারক নয় কি, জুতা মুবারকের নকশা। গতকাল মাহফিলে গেছে, সেখানে কাগজের কতগুলো ফুল দিয়েছে স্টেজে, সেগুলো কি আসলে ফুল নাকি কাগজের ফুল? যে জুতা মুবারকের নকশাকে টুপির ভিতরে দিলেন, এখন মাথায় দিলেন। তো মাথায় দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ার সংক্ষেপ করতেছি, কারণ অনেক হযরতুল মাইকরাম আছে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার আল্লাহ এই দেশকে আমি অনেক কিতাব লিখেছি, অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রেখেছি, উনি যেভাবে লেখলেন কিতাবে আমি তার অনুবাদটা বলছি, একটু বাড়াই বলবো না, আর সময় কম। আমি অনেক রোজা রেখেছি, অনেক কিতাব পড়েছি, অনেক নামাজ পড়েছি, আল্লাহ আমি সেগুলোর উসিলা নিচ্ছি না। আল্লাহ আমার মাথার উপর আপনার মাহবুব নবীর একটা জুতা মুবারকের নকশা আছে, তার বিনিময়ে এই দেশকে সুজলা সুফলা পরিবেশ হিসেবে গড়ে দিন। সুবহানাল্লাহ বলবেন। এখন তারপরের দিন থেকে দেশে মহামারী নাই, রোগ ব্যাধি। এখন সবাই আবার আসেন, হুজুর এবারে আপনি বলুন তো আসলে আপনি কি নিয়ে দোয়া করেছেন? হুজুর বলেছে এখন তো লজ্জার ব্যাপার, মূল কথাটা বলে দিতে হবে, ঠিক কি না? সূরা মাত সূরার 10 দিন, গৃহস্থের কয়দিন, মালিকের কয়দিন, আর সূরার কয়দিন? এতদিন গোপন রাখলো, এবার বলতে পারতেছ না, বলে আমি আসলে কিতাবের দোহাই দিই নাই, নামাজের উসিলা নিই নাই, রোজার উসিলা নিই নাই, হজের উসিলা নিই নাই, অনেক মাদ্রাসার উসিলা নিই নাই, মসজিদের উসিলা নিই নাই, একটা রাসূলুল্লাহ পাকের নারায়ে শরীফ জুতা মুবারকের নকশা এঁকে আমার মাথার উপর দিয়েছি, সেটার উসিলা নিয়ে যখন দোয়া করেছি আল্লাহ অবশ্যই কবুল করেছেন। অতএব আল্লাহর ইজ্জতের কসম, যদি আমি নাপাক হতে পারি, আমি গুনাহগার হতে পারি, আজকের মাহফিলে যিনি এসেছেন, যিনি দরবার আদমের ফিসাব কাবলা, যার আদম মদিনা ওয়ালা আছে, যিনি রাসূল পাককে কয়েকবার দেখেছেন, যার কলবের সাথে আপনার কলব স্পর্শ হলে আপনিও মসজিদের কোণায় বসে বসে মাহবুব নবীকে দেখতে পাবেন। সেই ফিসাব কাবলার উসিলায় যখন দোয়া করব আল্লাহ অবশ্যই মাহফিল কবুল করবেন, অবশ্যই দেশ থেকে মহামারী তাহলে সর্বশেষ কথা হলো আমি নামাজ পড়ি, ঠিক কিনা? কথা বলার সংক্ষেপ একেবারে সবাই বলেন আমি নামাজ পড়ি কিনা, রোজা রাখি কিনা, হজ কবুল করি কিনা? এবার আপনি বলেন, তরকারি রান্নার পরে মাছ দিলেন, সেখানে পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, মরিচ দিলেন, মশলা দিলেন, আদরক দিলেন, সবকিছু দেওয়ার পরে যদি লবণ না দেন সেগুলো স্বাদ হবে? কথা বলেন স্বাদ হবে? স্বাদটা হবে না যদি নতুন জামাই হয়, তাহলে বলে আমার শাশুড়ির মনে হয় আজকে মাথা ঠিক নেই, ঠিক কিনা? ঠিক আমি আমার নামাজ, রোজা, হজ সবকিছুর স্বাদ হলো
তরিকা দ্বারা, ঠিক কিনা? আপনারা কি আসতে পারবেন এগিয়ে? কথা বলে আসতে পারবেন? আল্লাহর কসম, আরেকটা আয়াত বলছি, ইয়াউমা নাদরু কুল্লু উনাসিম বিইমামিহিম। আমি আবসাব নয়, হাবসা বুঝেন তো, তারা কোরআন হেফজ করেছেন, আমি না। এখানে অসংখ্য হুজুরাদের ইয়াউমা মানে ডাকা হবে কিয়ামতের দিন, ইয়াউমা মানে কিয়ামতের দিন, নাদরু ডাকা হবে। কি ডাকা হবে? নাদরু ডাকা হবে কুল্লু প্রত্যেক উনাস মানুষকে বিইমামিহিম তাদের ইমামের পিছনে, তাদের পীরের পিছনে। আর আপনি যখন আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে ডাকবে, তখন আমরা সবাই যে যার পীর আছে তার পীরের দামানের নিচে থাকবো। সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, অনেক হয়ে বাস করেছে, পীরের দামান ধরে নাই, তারা কারো পতাকা তলে, তারও প্যান্ডেলের তলে থাকবে না। তখন আল্লাহর মাহবুব নবী এসে বলবেন, তোমরা খারাপ, আমরা তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, তোমরা কোন প্যান্ডেল নাই কেন? বলে আমরা তো অনেকবার চেষ্টা করেছি হুজুররা, কোন তরিকা ধরতে পারে, তাহলে তোমাদের এখন ইমাম হবে শয়তান, তোমরা শয়তানের প্যান্ডেলে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এইবার আপনি আল্লাহর ইজ্জতের কসম, আপনার কিয়ামতের দিন আরশের নিচে প্যান্ডেলের তলে একজন তরিকার ইমামের পিছনে ওঠার প্রয়োজন আছে না নাই? আর সেই দরবারে আজমের তরিকায় আপনি চলেন, আপনি একটা বেলায়েতের ছায়ায় বসবেন। অতএব আপনাকে কিয়ামতে, হাসরে, নসরে, ইহকাল উভয় কালে আপনার ছায়া হিসেবে রহমত দিয়ে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তরিকতের দামান ধরার তৌফিক দান করুন এবং সেই তরিকা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমি যদি কষ্ট হয়ে থাকি মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।